ব্লেন্ডার মেশিন ঠিক করা শিখুন। এটা দিয়ে মশলা বা চালের গুঁড়া যে কোনো কিছু ফাঁকি করা যায়। চালের গুঁড়া করে পিঠা বানানোর জন্য বা এটার মধ্যে মশলা ফাঁকি করতে পারবেন বা জুস বানাতে পারবেন। এই ব্লেন্ডারটা একটু ভালোই, কিন্তু এটার একটা সমস্যা আছে, সেটা ঠিক করতেছি। ব্লেন্ডার কিন্তু চালু নেই, এটা সুইচ সমস্যা আছে। সুইচ কিন্তু পাল্টালে আর আগের মতো ঠিক হয় না। অরিজিনাল সুইচটা ঠিক করলে কিন্তু আগের মতোই চলবে। আমি সুইচ না পাল্টিয়ে আগের সুইচ দিয়েই কাজ করব। তবে এটা কিভাবে চেক করবেন, দেখেন এখানে একটা ফিউজ করা আছে, দেখেন কয়েলের সাথে। এই ফিউজটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কয়েলের লাইন যাবে না। কয়েলের লাইন ঢুকতে গেলে সে ফিউজটাও ঠিক থাকতে হবে, এসি কট ঠিক থাকতে হবে, কটের লাইন ঠিক আছে কিনা। এই যে ফিউজটা দেখতেছেন নাম্বারি ফিউজ, এটা ঠিক আছে কিনা মাপ দিয়ে দেখতে হবে। এগুলো এটার মধ্যে ঠিক আছে, আমি চেক করে দেখব। এখন এসি কট থেকে লাইনগুলো চেক করলেই বোঝা যাবে। আমি এসি কটে দিয়ে মিটার এসি 250 ভোল্টে রাখলাম। 250 ভোল্টে দিলে আমার মিটারে মাপ দিলে ভোল্টেজগুলো বোঝা যাবে। এখানে এসি কটে ভোল্টেজ আছে কিনা মিটার দিয়ে মাপবেন। এসি কটে যদি ভোল্টেজ আসে, এসি কট ঠিক আছে। এসি কটের পরে কটের লাইনগুলো কোন দিকে ঢুকছে ওই লাইন ধরে ধরে মাপ দিবেন। যেমন এসি কটের এক সাইডের পিনে মাপ দিয়ে আরেক সাইডের পিন কোন দিকে ঘুরে ঘুরে গেছে, যদি সুইচ পার হয়ে থাকে সেখানে সুইচটা শর্ট করেও চেক দিতে হয়, বা সুইচটা আলাদাভাবে উমসে নিয়ে মাপবেন। এসিতে নিয়ে কোন জায়গায় ভোল্টেজ আছে দেখেন, এখানে আছে, এক এক জায়গায় আছে, এক এক জায়গায় নেই। ভোল্টেজ যখন এদিকে আসছে অবশ্যই এসি কট ঠিক আছে। সুইচ টিপ দিয়ে পার হলে যদি ভোল্টেজ আসে তাহলে সুইচও ঠিক আছে। এখন আপনি উমসে দিয়ে এখানে মাপ দিবেন। যেমন কোনো সুইচ মাপ দিলে উমসে দিয়ে সুইচ টিপ দিলে কিন্তু আপনার অন হবে। আর যদি আপনি এই সুইচ ছাড়া যেটা উপরে থেকে ব্লেন্ডারের যে গুঁড়া করবেন বা মশলা ফাঁকি করবেন, সেই উপরে বাটিটা যদি লাগিয়ে দেন, জুস করার যে জগ এগুলা লাগাইলে যে সুইচটা লাইন পায়, দেখেন এটা শর্ট করালে কিন্তু অন হইতেছে। এই সুইচটাই নষ্ট আছে। এই সুইচটা আমি এখন খুলে নেব। এখানে আমি আবার শর্ট করিয়ে চেক করলাম, সুইচটা কিন্তু প্লাস দিয়ে শর্ট করাইলেই চালু হইতেছে। সুইচটি ঠিক করার জন্য সুইচটা খুলে নিতে হবে, এর জন্য আমি সুইচটা খুলতেছি। সুইচটা খুলে আগে বের করে নেবেন। সুইচটার মধ্যে দুই সাইডে দুইটা নাট আছে, আমি নাট খুলতেছি। নাট খোলা শেষ, এখন আমি সুইচটা বের করতেছি। এই দেখেন, এটা কিন্তু ওইদিকে জগ লাগাইলে জুস করার বা যে কোনো একটা কিছু লাগাইলে এটা থেকে চাপ লাগে, এটা একটা সুইচ। এটাই শর্ট করালে অন হইতেছে, এই সুইচটা ডিস্টার্ব। দেখেন আমি এখানে চাপ দিতেছি, তাতে কিন্তু এটা অন হয় না, সুইচটার ভিতরে ডিস্টার্ব আছে। সুইচটা এখন আমি খুলে ফেলবো। আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। দেখেন আমি এখন শর্ট করে আবার চেক দিতেছি, দেখেন শর্ট করালেই চালু হয়ে যাচ্ছে। এখন এটা খুলে নেব। আমাদের কাছে ইলেকট্রনিক্স কাজ শিখতে আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক করে রাখুন। আর যেসব ভিডিও আপনার পরবর্তীতে কাজে লাগবে এমন মনে হয় তাহলে শেয়ার করে রাখুন, যাতে পরবর্তীতে দেখে দেখে এই কাজগুলো আপনারা করতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই আপনারা আমি নতুন ভিডিও ছাড়লে সেগুলো পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপনারা সামনে পেয়ে যাবেন। আমি প্রতিদিন ইলেকট্রনিক্সের ভিডিও দিতেছি, আপনারা দেখে দেখে শিখতে পারবেন। ইলেকট্রনিক্স কাজ শিখে ইলেকট্রনিক্স বিজনেসও করতে পারবেন, বা নিজেদের কোনো জিনিস নষ্ট হলে ঠিক করতে পারবেন, কারো কাছে যেতে হবে না। দেখেন আমি সুইচটা খুলে ফেললাম, সুইচটা ওখান থেকে বের করলাম। এখন সুইচের কাভার খুলবো। এই সুইচটা নতুনও কিনতে পাওয়া যায়, আপনারা নতুন লাগাইতে পারেন। নতুনের চাইতে পুরানটা ঠিক করলে টিকসই বেশি হবে, ভালো হবে। নতুন সুইচ কিন্তু টিকে না, কয়েকদিন পর পর নষ্ট হয়ে যায়। এজন্য আমি পুরান সুইচটা ঠিক করে নিতেছি যাতে এটা ভালোভাবে চলে। এর জন্য দেখেন আমি কাভারটা খুললাম, দেখেন ভিতরে ময়লায় জং পরে কি অবস্থা হয়ে আছে। এটা কিন্তু চকচকা করতে হবে। এটার ভিতরে ময়লা ঢুকে নষ্ট হয়ে গেছে, ময়লা মাটি হয়তো পানিতে
ভিজে গেছে। উপর থেকে জুস বানানোর সময় এটার ভিতরে পানি পড়ে এরকম জং পড়তে পারে। এগুলো ভিতরে চকচকা করে ঘষে নেবেন। দেখেন, তারপর এখানে যেটা সুইচ হয় সেটার মাথা ঘষে দিবেন। তারপরে চাপ দিলে কিন্তু পাতিটা একটা পাতি আরেকটার সাথে ছোঁয়া লাগবে, তাহলে কিন্তু অন হবে। এরকমভাবে পরিষ্কার করে ঠিকঠাক করে এটা আবার কাভারটা লাগিয়ে ফেলবেন। দেখেন, আমি এখন আবার কাভারটা লাগিয়েতেছি। ভিতরে যখন আপনার সুইচটা কাজ করবে, সুইচের পাতির মাথাগুলো চকচকা করে দিয়ে তারপর এটা লাগাবেন, দেখবেন কাজ করবে। এখন আমি কাভারটা লাগিয়ে ফেলছি। এটা চাপ দিলে কাজ করে কিনা কারেন্টে দিয়ে চেক করব। আমি এখন কারেন্টে লাগাইলাম। দেখেন, আমি এটা চাপ দিলে কিন্তু চালু হবে, আমি চেক দেব। এখন আমি সুইচ চাপ দিলাম, দেখেন এই যে চলতেছে, সুইচটা কিন্তু ঠিক হয়ে গেছে। এখন সুইচ কমপ্লিট হয়ে গেল। সুইচটা এটার ভিতরে লাগিয়ে ফেলবো। আমি কারেন্ট লাইনটা খুলে ফেললাম। এখন আমি সুইচটা এটার মধ্যে সেট করব। সুইচ যে বডিতে ছিল এই কাভারের মধ্যে, এটাই থেকে যেটা চাপ লাগবে যে পাতিটা, এটা কিন্তু আমি লাগাইছিলাম না বলে এটা এখন লাগাইতে হবে। দেখেন, এটা এখানে থাকবে। এখানে একটু ফাঁকা করে, দুই দিকে ফাঁকা করে তারপরে এটা ভিতরে দিয়ে আবার চাপ দিবেন। এটাই থেকেই কিন্তু আপনার সুইচটা চাপ লাগবে। এখন দেখেন, এটা আমি মিলিয়ে দিলাম। এটা চাপ দিলেই সুইচটা চাপ লাগবে। এটা লাগিয়ে তারপরে আমি এটা লাগিয়ে ফেলতেছি। দেখেন, এই কাভারের মধ্যে আমি আগের মতো বসিয়ে দিতেছি। চাপ দিয়ে এটার মধ্যে লাগিয়ে দিলাম। এখন আমি এটার সাদা প্লাস্টিক বডির সাথে এটা লাগিয়ে ফেললাম। লাগানোর পর এটা চাপ দিলে দেখেন ওই পাতিটা চাপ লেগে সুইচটা অন হয়। এটা হয়ে গেছে কমপ্লিট। চাপ দিয়ে চেক করলাম যে যেভাবে কাজ করে কিনা। এখন সুইচটা লাগিয়ে ফেলতেছি। সুইচটা দেখেন, এই সিটটিতে সুইচের মাথা ঢুকবে। সুইচের মাথাটা সিটটির মধ্যে বসিয়ে দিয়ে দুই সাইডে দুইটা খুঁটির মতো আছে, ওখানে নাট ঢুকাতে হবে, মিলিয়ে বসাবেন এই সিটটিটার মধ্যে। এখন এটা আমি সুইচটা লাগাবো। লাগানোর পর নাট দুইটা লাগাতে হবে। দুইটা নাট আছে দুই সাইডে, দুইটা নাট লাগাইলে এটার লাইন নড়াচড়া করবে না। দিয়ে এরপর কাভার লাগিয়ে ফেলবো। নাট লাগানোর পর এটা কিন্তু সুইচের মাথা, ওটা চাপ লাগলেই সুইচ হবে। এখন কাভারটা লাগিয়ে নেই, হয়ে গেছে। কাভার লাগানো শেষ। এখন আমি এটা চেক করব। কারেন্টে ঢুকিয়ে দিলাম। এরপর আমি এখানে সুইচ অন করে দিলাম 1 নম্বরে। এখন আমি সুইচটা চাপ দিলেই এখন অন হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে দিল ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, শেয়ার করে পাশে থাকুন।